মুসলমান নবীর উম্মত আল্লাহর গোলাম অন্তরের কান খুলে শুনে নেন রাহমাতাল লিল আলামিন আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনি সহ সাহাবায়ে কেরাম ওমর আবু বকর আলী উসমান কিছু সাহাবীদেরকে নিয়ে পাহাড়ে বসেছিল পাহাড় পয়গম্বর তাকায় দেখে সামনের দিক থেকে একজন মুরব্বী মানুষ গভীর মনোযোগ লাগান একজন মুরব্বী মানুষ লাঠিতে ভার করে রাহমাতাল লিল আলামিনের দিকে আসতেছেন সুবহানাল্লাহ বলেন পয়গম্বর ডাক দিয়া বলেন কে তোমার পরিচয় তুমি কে জানতে চাও ওই বৃদ্ধ বয়স্ক ডাক দিয়া বলেন পয়গম্বর আমি হলাম আমার নাম হলো হামা আমার নাম হাবা আমার বাপের নাম লাকেস তার বাপের নাম হলো ইবলিস মিস্টার ইবলিস আমার নাম হামা আমার বাপের নাম লাকেস তার বাপের নাম ছিল মিস্টার ইবলিস পয়গম্বর ভয় পেয়ে গেল যে ইবলিস কয় তুমি কিসের জন্য আসছো বলে পয়গম্বর আপনি জানেন না আমি একমাত্র নবীদের আমানত আপনার কাছে পৌঁছানোর জন্য আসছি বলেন না সুবহানাল্লাহ নবীদের আমানত পৌঁছানোর জন্য কি সেই আমানত শুনে নাও ও মুসলমান আল্লাহর গোলাম কথাগুলো অন্তরের কান খুলে শুনে নিবে ছোট মানুষ কথা বললেও কথাগুলোর আসমান জমিনের থেকেও পৃথিবীর সমস্ত কুল কায়নাতের থেকেও আমার এই পবিত্র কোরআন এবং সুন্নাহর কথার দাম অনেক বেশি বলেন না সুবহানাল্লাহ মুসলমান নবীর উম্মত অন্তরের কান খুলে শুনে নাও এবার হামা ডাক দিয়া বলতেছেন ইবলিসের পুত্র ডাক দিয়া বলতেছেন ও পয়গম্বর আমানত কি শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে maaf করে দিলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা আমাকে কি করে দিলেন maaf করে দিলেন পয়গম্বর ডাক দিয়া বলে কেমনে আল্লাহ তাআলা তোমাকে maaf করেছে জানতে চাই ডাক দিয়া বলেন ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया के तलबगार नहीं हो, बाजार से गोदर खरीदार नहीं हो, बाजार से गोदर खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह अल्लाह रब्बुल आलमीনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবি সমস্ত কাজ কাম থেকে ফারিগ করে দ্বীনের মুবারকবাদ মজলিসে ওয়াজের মায়া ওয়াজের বয়ানের মজলিসে আশার এবং বাশার মতো তৌফিক ইনায়েত ফরমায়েছেন। 10 মায়ের 10 সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই রবের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন একমাত্র উম্মত দিগাকে, মানুষ দিগাকে, ব্যক্তিদেরকে একমাত্র দিন কিভাবে শিখতে পারে নিজের ভুল গুনাহকে ইসলাহ করার জন্য, সংশোধন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পাঠিয়েছেন। শুধু তাই নয়, আরো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে প্রেরণ করে শুধুমাত্র মানুষ দিগকে হিদায়াতের জন্য অনেক সময় অনেকগুলো অলৌকিক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন। সেগুলো কোরআনুল কারীমের ভিতরে আছে, হাদিসের ভিতরে আছে, ইতিহাসের পাতার ভিতরে আছে। আমি যে কথাটা বলতেছিলাম, একদিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছিল পাহাড়ের উপরে। ওমর, আবু বকর, আলী, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আরো অনেক সাহাবীদেরকে নিয়ে পাহাড়ে বসেছিল। কোথায়? পাহাড়ে। মুসলমান নবীর উম্মত, আল্লাহর গোলাম, অন্তরের কান খুলে শুনে নেন, রহমাতাল লিল আলামিন আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনি সহ সাহাবায়ে কেরাম ওমর, আবু বকর, আলী, ওসমান কিছু সাহাবীদেরকে নিয়ে পাহাড়ে বসেছিল। পাহাড় পয়গম্বর তাকায় দেখে সামনের দিক থেকে একজন মুরব্বী মানুষ গভীর মনোযোগ লাগান, একজন মুরব্বী মানুষ লাঠিতে ভর করে রহমাতাল লিল আলামিনের দিকে আসতেছেন। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর ডাক দিয়া বলেন, কে তোমার পরিচয়, তুমি কে জানতে চাও? ওই বৃদ্ধ বয়স্ক ডাক দিয়া বলেন, পয়গম্বর আমি হলাম, আমার নাম হলো হামা, আমার নাম হাবা, আমার বাপের নাম লাকেস, তার বাপের নাম হলো ইবলিস, মিস্টার ইবলিস। আমার নাম হামা, আমার বাপের নাম লাকেস, তার বাপের নাম ছিল মিস্টার ইবলিস। পয়গম্বর ভয় পেয়ে গেল যে ইবলিস কয় তুমি কিসের জন্য আসছো? বলে পয়গম্বর আপনি জানেন না, আপনি জানেন না
আমি একমাত্র নবীদের আমানত আপনার কাছে পৌঁছানোর জন্য আসছি, বলেন না সুবহানাল্লাহ। নবীদের আমানত পৌঁছানোর জন্য কি সেই আমানত শুনে নাও ও মুসলমান, আল্লাহর গোলাম। কথাগুলো অন্তরের কান খুলে শুনে নিবে। ছোট মানুষ কথা বললেও কথাগুলোর আসমান জমিনের থেকেও, পৃথিবীর সমস্ত কুল কায়নাতের থেকেও আমার এই পবিত্র কোরআন এবং সুন্নাহর কথার দাম অনেক বেশি, বলেন না সুবহানাল্লাহ। মুসলমান নবীর উম্মত অন্তরের কান খুলে শুনে নাও। এবার হামা ডাক দিয়া বলতেছেন, ইবলিসের পুত্র ডাক দিয়া বলতেছেন, ও পয়গম্বর আমার কি শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে maaf করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাকে কি করে দিলেন? maaf করে দিলেন। পয়গম্বর ডাক দিয়া বলে, কেমনে আল্লাহ তাআলা তোমাকে maaf করেছে জানতে চাই। ডাক দিয়া বলেন, পয়গম্বর আমি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছিলাম। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি প্রশ্ন করেছিলাম, ও পয়গম্বর আমি মানুষের মধ্যে ফিতনা ফাসাদ মারামারি গন্ডগোল সৃষ্টি করে দেই, ভালো করে শুনবেন। ওই হামা বলতেছেন, আমি মানুষদিগকে আমার কাজ ছিল মানুষের অন্তরে যাইয়া ধোঁকা দেওয়া, মানুষের মধ্যে গন্ডগোল মারামারি ফিতনা ফাসাদ সৃষ্টি করে দেওয়া, এক ভাই অপর ভাইয়ের সঙ্গে কেমনে খারাপ ব্যবহার করতে হয় আমার হামার কাজ ছিল। কেমনে এক মুসলমান ভাইয়ের সঙ্গে অপর এক মুসলমান ভাইকে শত্রুতা করে গন্ডগোল ফিতনা ফাসাদ বাধাইতে পারি, এইটা আমার দায়িত্ব ছিল। ও পয়গম্বর আমি বহু মানুষকে পথভ্রষ্ট করেছি, অনেক মানুষকে আমি ধোঁকা দিয়ে বোকা বানিয়েছি, অনেক মানুষ দিগকে আমি শেষ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, জাহান্নামের পথের দিকে দাবিত করেছি। তবে আমি কি এখন মাপ পাইতে পারি? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললে, হ্যাঁ মাপ পাইতে পারো, কিন্তু সিস্টেম জানা লাগবে। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি শুনিয়া নেন, আমাকে যেই মাত্র এই হামা আমি হামা যখন শুনলাম ডাক দিয়া বললাম, কেমনে সেই পথ, কেমনে সেই সিস্টেম, আমার সিস্টেমটা আপনি শিখায়া দেন। ও পয়গম্বর আমি যখন বললাম আমার সিস্টেমটা আপনি শিখায়া দেন, তখন আমার পয়গম্বর শুনতেছেন, বলতেছেন, শীশ আলাইহিস সালাম আপনার কি সিস্টেম শিখায়া দিয়েছে? বলে, গভীর রজনীতে উঠিয়া 2 রাকাত নামাজ পড়িয়া বান্দা সিজদায় যাইয়া আল্লাহর কাছে তাওবা করো। আল্লাহ কি বলো, আল্লাহ জীবনে বড় ভুল করে ফেলেছি, বড় পাপ করে ফেলেছি, বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহ গুনাহ করব না, আপনি আমাকে maaf করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। যখন আল্লাহর বান্দা ও ইবলিসের পুত্র হামা যখন ডাক দিয়া বললেন, ও পয়গম্বর আমি যখন সিজদায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলেছিল আল্লাহর কাছে সিজদায় যাইয়া বান্দা গভীর রজনীতে যাইয়া সিজদায় যাইয়া বান্দা যেটাই চাইবা 100 বছরের গুনাহ আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবে, বলেন না সুবহানাল্লাহ। এবার বলতেছেন, ও পয়গম্বর আল্লাহ তাআলা আমাকে maaf করেছে। এবার পয়গম্বর এর কাছে যখন পরিচয় দেওয়ার পর পয়গম্বর যখন বলল, আচ্ছা তোমাকে আল্লাহ তাআলা maaf করে দিয়েছে তো ভালো কথা। মুসলমান নবীর উম্মত ঘটনা মূলত বলা উদ্দেশ্য, ইসলামের উপরে অটুট থাকতে গেলে, ইসলামের উপরে ইস্তেকামাতের সহিত থাকতে গেলে, টিকে থাকতে গেলে বড় বিপদ আসবে। এই বিপদ যারা টিকাল দিয়ে যারা দিন ইসলামের উপরে থাকতে পারবে, যারা থাকতে পারবে এরাই হলো প্রকৃত মুমিন। মুসলমান নবীর উম্মত আল্লাহর গোলাম। আরেকটা ঘটনা আপনাদের সামনে উল্লেখ করতে চাই, ভালো করে শুনে নেন।
আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা মানুষেরা পশু পাখি পালি কিনা? পালি রে মুসলমান। অনেক সময় শালিক কিংবা ময়না টিয়া তোতা পাখি আমরা পেলে থাকি, যেটা কথা বলে। এক ব্যক্তি এরকম ভাবে একটা পাখি পালতেছেন। কি পালতেছেন? পাখি পালতেছেন। পাখিটাকে কথা শেখায়। কি শেখায়? কথা শেখায়। হঠাৎ করে কথা শেখায়, পাখিটাও কথা শিখে। একদিন মালিক যেদিকে দৌড়ায়, পাখিটা ওই দিকে দৌড়ায়। একদিন মালিক জঙ্গলের দিকে রওনা হয়েছেন, পাখিটাও জঙ্গলের দিকে রওনা হয়েছেন। আমি ঘটনা শিক্ষার উদ্দেশ্য করে বলতেছি, ঘটনা থেকে অনেক শিক্ষার বিষয় আছে। মুসলমান ঘটনা বলার পরে বুঝতে পারবেন, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম গভীর মনোযোগ লাগান, অন্তরের কান খুলে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, একদিন ওই ব্যক্তি জঙ্গলের দিকে নিজের কাজ করার জন্য রওনা হইলেন। মালিকের পিছন পিছন পাখিটাও রওনা হয়। হঠাৎ করে জঙ্গলের মধ্যে পানি পিপাসা লাগছে। পানি পিপাসা, কোথায় গেলে পানি পাওয়া যায়? পানি পানি বলে চিৎকার মারতেছেন, কোথাও পানি পাওয়া যায় না। হঠাৎ করে আল্লাহর বান্দা তাকায় দেখে একটা গাছের উপর থেকে ফোঁটা ফোঁটা করে পানি পড়তেছে। আল্লাহর বান্দা ওই যুবক দেখার পরে একটা পাত্র পেতে দিলেন, একটা পাতিল পেতে দিলেন। দেওয়ার পরে কিছুক্ষণের ভিতরে তাকায় দেখে পাতিলটা ভর্তি হয়ে গেছে। পান করার জন্য যখন মুখের কাছে নিয়ে গেলেন, মুসলমান ও ইমানদার আল্লাহর গোলাম, পর্দার অন্তরালের মা, কথাগুলো ভালো করে শ্রবণ করবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। পাতিলটা যখন ওই যুবক মুখের কাছে নিয়ে গেলেন, পাখিটা উড়াল দিয়া এসে ওই পাতিলটাকে ফালায়া দিলেন, পানির গ্লাসটাকে ফালায়া দিলেন। পানি মালিককে পান করতে দেয় না। রাগ মালিককে অত্যন্ত রাগ হয়ে গেল। ডাক দিয়া বলতেছেন, রে পাখি, তোরে যদি আমার নিকটে পাইতাম, তোরে আচ্ছা মতো সাইজ করতাম। আবার পাতিলটা আবার পেতে দিলেন। আবার কিছুক্ষণের ভিতরে পানিতে ভরে গেলেন। পাতিলটা ভরে যাওয়ার পর আবার মালিক পান করার জন্য যখন মুখের কাছে নিয়ে আসলেন, হঠাৎ করে পাখিটা আবার লাথি মেরে পাতিলটাকে ফালায়া দিলেন। বলেন না সুবহানাল্লাহ। কি কারণ? পাখিটা কেন পাতিলটা লাথি মেরে পানি মালিকরে কেন পান করতে দেয় না? একটু কান পরে বুঝতে পারবেন। ও মুসলমান ভাইরা রে, আমার বন্ধুরা, আমার ভালো করে শুনে না, অন্তরের কান খুলে শুনে নেন। এবার পাতিলটা যখন লাথি মেরে যখন ফেলায় দিলেন, পাখিটা মালিকের অত্যন্ত রাগ হয়ে গেছে। এবার ডাক দিয়া বলতেছেন, পাখি, তুই যদি আমার নিকটে যদি আসতিস, আমার নিকটে যদি তুই থাকতিস রে, তোরে যে এখন কি করতাম তুই বুঝতে পারতিস, তোর জীবন বাইর করে ফেলতাম। এবার যখন দ্বিতীয়বার পানিটা ফালায় দিলেন, মালিকের রাগ হয়ে গেছে, অত্যন্ত রাগ হয়ে গেছে। পাখিটা যখন উড়াল দিয়ে ঘাড়ে এসে বসছে। কোথায়? ঘাড়ে যখন বসছে রে গোলাম, হঠাৎ করে যখন ঘাড়ের ভিতরে যখন বসছে, আস্তে করে মালিক পাখিটাকে থাবা মেরে ধরছে, ধরে দুই পাও ধরে টেনে এসে ফেলে দিলেন। বলেন না নাউযুবিল্লাহ। ওই পাখিটাকে টেনে দুই ভাগ করে দিলেন। পাখিটা কান্নার আওয়াজ নিয়ে দুনিয়া থেকে বিদায়। এবার মালিক বলতেছে, আমার পাখিটা আমার সঙ্গে কেন এমন আচরণ করলো? পানিটা দুইবার কেন ফেলায় দিল? কি কারণ? এবার মালিক উঠে যখন গাছের কিনারায় যাইয়া দেখে কিসের পানি।
মালিক তাকায় দেখে এটা কোন দুনিয়ার কোন কুয়াশার পানি নাই, দুনিয়ার কোন বৃষ্টির পানি নাই, দুনিয়ার পুকুরের পানি নাই, খাল বিলের পানি নাই, আসমানের পানি নাই, কুয়াশার পানি নাই, দুনিয়ার পানি নাই। গাছের উপরের দিকে তাকায় দেখে বিশাল বড় একটা অজগর সাপের লালা পানি পড়তেছে। ওই পানি আমি পান করতেছিলাম, পাখিটা লাথি মেরে পানিটা ফালায় দিয়েছে। মালিকের মোটর মায়া হইল না, মালিক পাখিটা জীবন দিয়া মালিককে বাঁচায় গেছে। বুঝাইতে চাইছে মালিক আপনি যদি এই পানি পান করেন না তো দুনিয়ার আসমানের পানি না, কুয়াশার পানি না, বৃষ্টির পানি না, খালের পানি না, বিলের পানি না, কোন কূপের পানি না, এটা তো অজগর সাপের লালা। এইটা যদি আপনি পান করেন আপনি মারা যাবেন। এই জন্য পানিটা আমি আপনাকে ফালায়া দিয়েছিলাম, আপনি আমাকে এই দুনিয়া থেকে বিদায় করেছেন। পাখিটা কান্নার আওয়াজ দিয়া দুনিয়া থেকে চলে গেলেন। মুসলমান নবীর উম্মত এবার ওই আল্লাহর বান্দা যুবক বুঝতে পেরেছে এই পানি যদি আমি পান করতাম তাহলে তো আমার মৃত্যু হয়ে যাইতো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ঘটনা দ্বারা আমার বলতে বোঝানোর উদ্দেশ্য এইটাই, আলেমরা আপনাদের পায়ে হাত রেখে রেখে বলে পাও দুইটা গাইয়া দাও, পায়ে হাত রেখে বলি, মাথায় হাত রেখে বলি, পায়ে হাত রেখে বলি, আলেমরা আপনাদেরকে ডাকে ওই পথ ছেড়ে দিয়া চলে আসো, তোমাদের জান্নাতের দিকে ডাকে, তোমাদের জাহান্নাম থেকে বাঁচার জন্য ওই পাখির মতো আহ্বান করে। কিন্তু তোমরা আলেমদেরকে চোখে দেখতে পারো না। আলেমরা তোমাদের যে উপকার করতেছে, পাখিটা যে মালিকের উপকার করেছে, এইটা যদি মালিক বুঝতো পাখিটাকে কি মেরে ফেলাইতো? কথা কন, মেরে ফেলাইতো? কখনো ফালাইতো না। যদি বুঝতে পারতো যে এটা অজগরের পানি, এটা লালা, এটা যদি আমি বুঝতে পারতাম তাহলে মালিক কি পাখিটাকে মারতো? আরো বেশি কি করতো? যত্ন করতো, বেশি মহব্বত করতো, ভালোবাসতো। বর্তমান সমাজেও এই রকম হয়ে গেছে। যদি ওলামায়ে কেরাম তোমাদের পায়ে হাত রেখে বলতেছে, কিন্তু ওলামায়ে কেরামদেরকে তোমরা কি চোখে দেখো না? ভালো চোখে দেখো। ওলামায়ে কেরাম তো তোমাদের পায়ে হাত রেখে বলতেছে তুমি জাহান্নামে আছো, তুমি জাহান্নামের পথে আসো, জান্নাতের পথে চলে আসো, ওইটা জাহান্নামের পথ। কিন্তু একদল মানুষ আলেমদের দেখলেই চুলকানি শুরু হয়, আছে না নাই? কথা বলে মুসলমান ওলামায়ে কেরাম আপনাদেরকে যেটা আহ্বান করবে মনে করবেন এটাই ভালো, এটাই আমাদের জন্য কামিয়াব, এটাই আমাদের জন্য কল্যাণ। আর আপনি যদি পাল্টা ওলামায়ে কেরামদেরকে ধাওয়া করে, যারা ওলামায়ে কেরামরা সহ্য করে ধৈর্য ধরে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধরে যারা এই দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দিয়ে পাখিটার মতো জানকে কুরবানি করে দিবে, ফাঁসির মঞ্চে ঝুলবে, ফাঁসির কাছে ঝুলবে, তবুও কোনো বাতিলের শক্তির কাছে মাথা নত করবে না, এরাই হলো প্রকৃত আলেম, এরাই প্রকৃত জান্নাত পাবে। কথা বলেন না একবার সুবহানাল্লাহ। মুসলমান নবীর উম্মত আল্লাহর গোলাম, অনেক সময় কথা বললাম আর বেশিক্ষণ কথা বলতে চাই না। আমি বুঝাইতে চাইলাম ঘটনা দ্বারা বুঝতে পেরেছেন ওলামায়ে কেরাম আপনাদের ইসলাহের জন্য, সংশোধনের জন্য, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আসার জন্য আহ্বান করে। কিন্তু ওই পাখিটার মতো আমরা বুঝি না। যদি বুঝতাম পাখিটা আমার উপকার করতেছে তাহলে পাখিটাকে আমরা কোনোদিনও মারতাম না। ওলামায়ে কেরাম যদি আমরা বুঝতাম ওলামায়ে কেরাম ভালোর জন্য আমাদের করতেছে, যদি বুঝতাম তাহলে ওলামায়ে কেরামদেরকে গাইল দিতাম না, ওলামায়ে কেরামদেরকে পিটাইতাম না, মারতাম না, অপমান করতাম না। কিন্তু আমরা বুঝি না বিধায় আমাদের উপরে এত চাপ, এত অত্যাচার, এত অন্যায় ভাবে, নির্মম ভাবে আমাদের উপরে এত চাপ আসে। এইগুলো হলো আল্লাহর পক্ষ থেকে ঈমানের পরীক্ষা।